আমাদের সমাজে একটা ন্যারেটিভ সেট আছে, সেটা হচ্ছে যে লোয়ার ক্লাসের ওপর যদি কোনো বিপদ আসে বা আপার ক্লাস কোনো অত্যাচার করে, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবাদ হয় না। যদিও কোনো প্রতিবাদ হয় তাহলে ও অনেক বুদ্ধিজীবী এসে যায় যে ওই লোয়ার ক্লাসের দোষ খোঁজার জন্য। ঠিক সেম কেসটা যদি আপার ক্লাসের ওপর হয় বা আপার ক্লাসের ওপর কোনো যদি বিপদ আসে, সেক্ষেত্রে আমরা একত্রে রাস্তায় নামি প্রতিবাদ করি। সমসাময়িক বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষাপট দেখলেই আপনার কাছে এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তেমনই এয়ার কন্ডিশন ফিল্ডের সব থেকে লোয়ার লেভেল হচ্ছে টেকনিশিয়ান লেভেল। সুতরাং আমরা মরি বা বাঁচি কারোর কিছু যায় আসে না, বরং সবাই আমাদের উপর দোষ চাপিয়ে নিজের হাতটাকে ঝেড়ে চুপচাপ বসে থাকতে ব্যস্ত হয়ে রয়েছে। কেউই আসল বিষয়টাকে তুলে ধরতে চায় না। আচ্ছা বলুন তো, একটা এয়ার কন্ডিশন ব্লাস্টার ক্ষেত্রে শুধুমাত্র কি একজন টেকনিশিয়ানের ভুলই দায়ী, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর রহস্য? বা এখান থেকে আপনি বাঁচবেনই বা কি করে, কিভাবে আপনি কাজ করলে এয়ার কন্ডিশনটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে? আসুন এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, তাহলে ফলো বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। একটা প্রশ্নের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করতে চাই। মনে করুন একটা ব্যাগের ধারণ ক্ষমতা 10 কেজি। এখন যদি ওই ব্যাগটার মধ্যে 20 কেজি মাল বহন করা হয়, তাহলে ওই ব্যাগের অবস্থাটা কেমন হবে? নিশ্চয়ই ডবল প্রেসার পড়ার কারণে হ্যান্ডেলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এমত অবস্থায় ব্যাগটিকে ছিঁড়ে যাওয়ার জন্য যে ব্যাগটিকে নিয়ে যাচ্ছিল তার উপর দোষারোপ করি। এখন বলুন তো, যে নিয়ে যাচ্ছিল তার উপরে কি অন্যায় করা হচ্ছে না? আসলে কি ব্যাগটি ছিঁড়ে যাওয়ার জন্য সে দায়ী, নাকি ব্যাগের মধ্যে যে দ্বিগুণ মাল ভরে দিয়েছিল সে দায়ী? ঠিক তেমনই এসি ব্লাস্টের মতো ঘটনা ঘটলেই কিছু সো কল কন্টেন্ট ক্রিয়েটার আপার ক্লাসের দালালি করার জন্য টেকনিশিয়ানদের দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কখনোই মেশিনের কোয়ালিটি সম্পর্কে কোনো কথাই বলে না। এসিতে ব্যবহৃত সমস্ত মেটালের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেলেও এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলো মেশিনের দাম কম রাখার জন্য মেশিনের কোয়ালিটি সারে সর্বনাশ করে ফেলছে, এটা নিয়ে কোনো প্রশ্নই করছে না। কম প্রেসারযুক্ত R22 গ্যাসের জন্য যে মেটাল কোয়ালিটি ইউজ করা হতো, তুলনামূলক হাই প্রেসারযুক্ত গ্যাসের ক্ষেত্রে তার হাফ কোয়ালিটিকে ইউজ করা হচ্ছে না। কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, কারণ ওই যে বলেছিলাম, মরলে তো লোয়ার লেভেল মরবে, আপার ক্লাসের হাই লেভেলের অফিসাররা তো আর মরবে না। তাই এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ এসি ব্লাস্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কম্প্রেসারে ব্যবহৃত সব থেকে লো কোয়ালিটি মেটাল। আবার অনেককেই বলতে শুনেছি R32 গ্যাস নাকি এসি ব্লাস্টের ক্ষেত্রে মূল কারণ। এর পেছনে বেশ কিছু কারণও দেখায়। সেটা হচ্ছে যে R32 গ্যাস তুলনামূলক অনেক প্রেসার বেশি এবং সেটা ফ্লেমেবল হয়ে থাকে, সেই কারণেই আগুন লেগে ব্লাস্টের মতো ঘটনাগুলো ঘটে যায়। আমি এই ব্যাখ্যাটা বা এই উদাহরণটার সাথে একমত হতে পারলাম না। তার কারণ হচ্ছে ওই যে 10 কেজি ব্যাগের মধ্যে 20 কেজি মাল যেমন বহন করা সম্ভব নয়, ঠিক তেমনই R32 গ্যাসের প্রেসার সহ্য করার ক্ষমতা সম্পূর্ণ মেটেরিয়াল ইউজ করে দিলেই আসলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যাই হোক, ওই দিকটাতে এখন বেশি না যাই। অ্যাজ এ টেকনিশিয়ান এখন গ্যাস চার্জ করার ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে। আসুন আজকে গ্যাস চার্জ করার সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা এখনো উইদাউট ভ্যাকুমে গ্যাস চার্জ করে যাচ্ছে, অথচ আমরা ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বারবার ভিডিওর মাধ্যমে বলছে যে গ্যাস চার্জ করার পূর্বে ভ্যাকুমটা হচ্ছে বাধ্যতামূলক। বিশেষ করে ইনস্টলার যারা আছে তারা আমাদের কথা একেবারে শুনতে নারাজ। তারা বলছে যে সেলফ ভ্যাকুম করলেই নাকি নতুন মেশিনের ক্ষেত্রে যথেষ্ট। সেলফ ভ্যাকুম বলে কোনো কিছু হয় না। অর্থাৎ আপনাকে ইনস্টলেশন করুন বা গ্যাস চার্জ করুন, অবশ্যই গ্যাস চার্জ করার পূর্বে মেশিনের মধ্যে বা সিস্টেমের মধ্যে ভ্যাকিউম করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা অবশ্যই গ্যাস চার্জ করার সময় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করি, মেশিনে ভ্যাকিউম করার পর মেশিনে গ্যাস দিয়ে দিই, তারপর মেশিনের পাশে বসেই মেশিনের অ্যাম্পিয়ারটাকে মেজার করতে থাকি। এখন এটাকে একটু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে যে মেশিনে গ্যাস দেওয়ার পর যখন আমরা মেশিনটাকে চালাবো, ইন্ডো সাইড থেকে আমরা অ্যাম্পিয়ারটাকে মেজার করব বা নজর রাখবো যে কোনো কারণে হাই অ্যাম্পস নিয়ে নিচ্ছে কিনা। যদি কোনো কারণে হাই অ্যাম্পস নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে মেশিনটাকে বন্ধ করুন এবং খুঁজে বের করুন হাই অ্যাম্পসের কী কারণ। কখনোই আউটডোরের সামনে বসেই অ্যাম্পিয়ার মাপতে যাবেন না, কারণ যদি সেরকম করেন, কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনার আহত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আর যদি আপনি ইনডোর সাইড থেকে মেজার করেন অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে কী হবে, আউটডোরে যে কোনো ঘটনা ঘটলেও আপনি কিন্তু সেফ থাকবেন সেখানে। তৃতীয়ত যে বিষয়টার উপর মাথায় রাখতে হবে এখন, সেটা হচ্ছে যে কখনোই প্রেসার দেখে গ্যাস চার্জ করা যাবে না, যেটা সচরাচর আমরা করে থাকি। ওজন দেখে আমরা কখনোই গ্যাস চার্জ করি না, প্রেসার দেখেই করি। কিন্তু এখন এটাতে পরিবর্তন নিয়ে আসতে হবে, তাহলে বিপদ ঘটতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ গ্যাসের একটা নির্দিষ্ট ধর্ম আছে, তাপ বাড়লে চাপ বাড়ে। তাই গ্যাসের প্রেসার যে সবসময় সেম থাকবে এইরকম বিষয়টা নয়। তাই ওজন ওয়াইজই গ্যাস চার্জ করুন। চতুর্থত হচ্ছে অবশ্যই অরিজিনাল গ্যাসকে ইউজ করতে হবে। কম পয়সার চক্করে ডুপ্লিকেট বা থার্ড ক্লাস গ্যাসকে কখনোই ইউজ করা উচিত নয়, কারণ R32 গ্যাস অলরেডি ফ্লেমেবল। আর এই থার্ড ক্লাস বা ডুপ্লিকেট গ্যাসের মধ্যে এলপিজির মিশ্রণ দেখা গেছে। তাই এই দুটো মিশ্রণে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। অতএব এটা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। কখনোই কম পয়সার চক্করে
ডুপ্লিকেট গ্যাস বা থার্ড ক্লাস গ্যাসকে ইউজ করবেন না, সবসময় অরিজিনাল গ্যাস ইউজ করার চেষ্টা করবেন। আর একটা ব্যাড হ্যাবিট আমাদের মধ্যে আছে, যদি ওজন ওয়াইজ গ্যাস দেওয়ার পরে যদি প্রেসার কোনো কারণে না ওঠে তাহলে আমরা ওভার চার্জিং করার ডিসিশন নিই, কিছুটা গ্যাস আস্তে আস্তে বাড়াতে শুরু করি। এটা কখনোই করা যাবে না। ওজন ওয়াইজ গ্যাস দেওয়ার পর যদি কোনো কারণে প্রেসার না ওঠে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্যাসটিকে ফেলে আবার নতুন করে এই সব স্টেপকে মেনে তারপরেই গ্যাস চার্জ করুন। কোনোভাবেই ওভার চার্জিং করার ডিসিশন নেবেন না, কারণ এই ওভার চার্জিং এসি ব্লাস্টের ক্ষেত্রে যে অন্যতম কারণগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই ওভার চার্জিংয়ের কারণেই অনেক সময় মেশিন কিন্তু ব্লাস্ট করে যায় বা কম্প্রেসার ব্লাস্ট করে যায়। অতএব এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে একজন টেকনিশিয়ানকে এই সব স্টেপ মেনেই গ্যাস চার্জ করতে হবে, তা না হলে বিপদ কিন্তু হতে পারে। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এই বিষয় সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো অন্য ধারণা থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আগামীতেও দেবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।